আল্লাহ নবীর সাহাবী হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন মুসা নবীর? আবার বলে নাম শুনছেন? তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী। কাদের নবী? বনি ইসরায়েলের কিছু লোকেরা একদিন তিনি তাদের সামনে বয়ান করছেন। কি করছেন? আমি কিন্তু আলোচনা ঢুকে গেছি, আপনারা একেবারে অ্যাটেন্টিভলি মনোযোগ একদম আমার দিকে কিং কর্তব্য বিমূঢ়ে তাকিয়ে থাকেন। আমার বিশ্বাস, আমার মন বলছে আগামী দিন সবচাইতে ফলপ্রসূ হবে মাগরিবের পরের আলোচনা, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। কারণ আমি কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে যে কথা বলে তাকে দামি বানিয়ে দেয় কে? যে শুনে তাকে দামি বানিয়ে দেয় কে? আল্লাহ। তিনি তার জাতির লোকদের কাছে বয়ান করছেন। এসব এদিক দিয়ে এসে ভাই, এদিক দিয়ে বসো। তার জাতির লোকদের কাছে তিনি বয়ান করছেন। এমন সময় খেয়াল করেন, একজন লোকে তার বয়ান শুনে মুগ্ধ হয়ে গেলেন যে আসলে এত জ্ঞান রাখে আমাদের নবী, একটু জানা দরকার। নবীকে জিজ্ঞাসা করলেন, মুসা পয়গম্বর, আমাদের এই যুগে সবচেয়ে বেশি জানে কে? সবচেয়ে বেশি জানে কে? তে জিজ্ঞাসা করছে যে আমাদের এই যে এরিয়ার ভিতরে বা সমাজের মধ্যে আমরা যে বসবাস করি, সবচেয়ে বেশি জ্ঞানী কে, জানেন বেশি কে? মুসা পয়গম্বর কথাটাকে একটু চিন্তা না করে, তিনি ফিকির না করে তিনি বলে ফেললেন যে আমি জানি। কে বলছে? এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম। মুসার মুখ দিয়ে জবানটা দিয়ে বের করে পুরো টোটাল জাতিকে কি দিবেন? শিক্ষা। তিনি কথাটা বলে ফেললেন খেয়াল না করে, একটু চিন্তা না করে, ফিকির না করে, যে আমি বেশি জানি। এটাও আল্লাহ তাআলার একটা হুকুম। এটাও আল্লাহ তাআলার কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবরা, আমার যারা নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না জানলে তারা বলেন না। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিয়েছেন, হাবিবও কথাটা বলে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বরের এই কথাটা ভালো লাগলো না। কথাটা ভালো না লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা, তুমি যে জ্ঞানের অহংকার করলা, তোমার তো অহংকারটা আমার পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আল্লাহর চাদর নিয়ে যেন কেউ টানাটানি না করে। সুবহানাল্লাহ। অহংকার কার চাদর? সবাই বলেন কার চাদর? আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে নিষেধ করা হয়েছে। এর মানে ও উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা শুনেন, আল্লাহর অহংকার, আল্লাহর ক্ষমতা নিয়ে যদি আপনি টানাটানি করেন, তাইলে আপনার মধ্যে শিরক ঢুকে যাবে। আপনি আল্লাহর অংশীদার নিয়ে টানাটানি করেন। এজন্য অহংকার, আল্লাহর গুণ, আল্লাহর চাদর, এটা বান্দার জন্য মানায় না, মানায় আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলেন না। মুসা পয়গম্বরকে জানাইয়া দিলেন, ও মুসা, তুমি যে অহংকারটা করলা এটা আমার কাছে ভালো লাগে নাই। তুমি কি জানো, খেয়াল করেন মুসলমান কথাগুলো, তুমি কি জানো তোমার বেশি দূরে নয়, তোমার আশেপাশেই আমি এমন আল্লাহ আমার বান্দা রেখে দিয়েছি যারা তোমার চাইতে অনেক বেশি জানে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের আগ্রহ বেড়ে গেল। কেসে কেসে কোন কোন লোক যে আমার চাইতে বেশি জানে, আমার জানা প্রয়োজন, আমার দেখা প্রয়োজন। আগ্রহ বাড়বে নাকি বাড়বে না? আমরা রইলে বাড়তো না বিষয়টা? কেমন এত বেশি জানে আল্লাহ নিজে বলে দিলেন। সুতরাং আমাদেরকে জানা দরকার, আমাকে জানা প্রয়োজন। কে সে? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আপনি ওই লোকটাকে, কোথায় তার ঠিকানা আমারে দেন, আমি তার কাছ থেকে জ্ঞান আরোহণ করব, আমি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন
আমার চাইতে বড় জ্ঞানী আছে এই সমাজে, সুতরাং তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এখন অনেক মানুষ আছে অন্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে রাজি হয় না। সে মনে করে আমি অনেক জানি, তাকে যদি বলা হয় তোমার জানাটা ভুল, এরপরও সে স্বীকার করে না। সে আল্লাহর বান্দা ভুলটাকে স্বীকার না করে সে বোঝায় আমি অনেক জানি, অহংকার হয়ে ওঠে, দাম্ভিক হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এমনে দেখি অনেক আল্লাহর বান্দাকে, মাহফিল হলো আজকে রাত্রে, মনে করেন মোল্লা নাজিমউদ্দিন আলোচনা করবে, আমি আলোচনা করেছি, সফিউল্লাহ সাহেব আলোচনা করবে। সকালবেলা এমন লোকও থাকে যে কোরআন শরীফ পড়তে পারে না, আউযুবিল্লাহ পড়তে পারে না, সেও ভুল ধইরা কয় মাহফিল হইছে না। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে একজন লোক, আমি যতদূর জানি তার নাম বলছি না, সে আলিফ বাতাও পারে কিনা আমার সন্দেহ আছে, আলহামদুলিল্লাহ সূরা পারে কিনা আমার সন্দেহ আছে। ওই আল্লাহর বান্দা একদিন একজন লোকের সাথে বলতেছে, আমি যেটা শুনলাম, সে বলতেছে যেই কথাটা এমনভাবে বলছে যে অমুক জায়গায় যে মাহফিল হয়েছে এটা হইছে না, কিসে না। সে কিন্তু আলহামদু সূরাও, এত অহংকার, এত দাম্ভিক। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা কি বললেন? আমি জানলে জানি, কিন্তু আমার সে বেশি যে জানে তার কাছে আমার যাওয়া দরকার। ও আল্লাহ, আমাকে তার ঠিকানাটা আপনি বলে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ঠিকানা বলে দিলেন, শুরু হয়ে গেল আলোচনা। ঠিকানা বলে দেওয়ার পরে মুসা পয়গম্বর একজন সফর সঙ্গী নিলেন। কয়জন? আর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুফাসসিরিনে কারাম ব্যাখ্যা করেন, মুসা তুমি যখন রওনা হইবা, রওনা হওয়ার সময় তুমি তোমার থলের মধ্যে একটা মাছ সুন্দর করে বাজি করে নিয়ে নিবা। এই মাছটা যেখানে যাওয়ার পরে সাগরে নেমে যাবে, নদীতে নেমে যাবে, ওই জায়গায় আমি রেখে দিয়েছি ওই বান্দার খোঁজ, যেই বান্দা তোমার চাইতে বেশি জানে। আল্লাহু আকবার। বুঝেছেন মিয়া সাহেব? আপনারা কি মাঠে আছেন? মাঠে আছেন? তাহলে জবাব দিবেন, রেডি থাকেন, প্রস্তুত। এইবার তিনি একজন সফর সঙ্গী নিলেন। কয়জন? এটাও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তিনি সফর সঙ্গীকে আগেই জানাই দিলেন, ও আমার সফর সঙ্গী শোনো, আমি তোমারে বলতাছি, তোমার যেটা করণীয়, আমার যেটা লক্ষ্য, আমি যেখানে যাব তোমারও আমি জানাইয়া দিতেছি। ওয়া ইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। অনুবাদ শোনার আগেই বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পয়গম্বর হযরত মূসা তার সফর সঙ্গীকে বললেন, ও আমার সফর সঙ্গী শোনো, আমি চলতে থাকব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না জোড়া সাগর আমার কাছে উপস্থিত হবে, ততক্ষণ পর্যন্ত আমি চলতে থাকব। আল্লাহু আকবার। এ সফর সঙ্গীর আগে জ্বালাই নেওয়ান ভালো, ভালো না? আমরা যখন মাহফিলে যাই বইলা নেই, ভাই শোনেন, আমার যতক্ষণ আলোচনা শেষ নয় অতক্ষণ কিন্তু আমি আইতাম না। বুঝইলে আপনি যান, নাইলে আপনি, কারণ নাইলে আপনি কেউ হিসাব মিলতো না, আপনি তাড়াহুড়া করবেন। আমি তো তাড়াহুড়া করতাম না, আমারও তো আলোচনা ওয়াজ দিলে কই রাউন্ড লাগবো। কিউ মিয়া সাহেব, কথাটাকে আমি ভুল বলছি? তিনি কথাটা বলে দিলেন, মাজমাআল বাহরাইনি, দুই সাগর যেখানে মিলিত হয়েছে, ওই মিলিত সাগর যাওয়ার আগ পর্যন্ত আমি ফিরব না। এবং এটাও বললেন, আও আমদিয়া হুকবা, আমি যোগ যোগ ধরে চলতেই থাকবো, আমি যাইতেই থাকবো যতক্ষণ না আমি জোড়া সাগর পেয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাকে জানাইয়া দিলেন, হাবিব আমার, আপনি জোড়া সাগর পর্যন্ত যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার থলিতে যে মাছটা আছে, মাছটা নদীতে নেমে যাবে, সাগরে নেমে যাবে। যদি সাগরে নেমে যায় তাইলে আপনি বুঝবেন ওখানেই আমার ওই বান্দা আছে, যেই বান্দাকে আমি জ্ঞান দান করেছি আপনার চেয়ে বেশি। আল্লাহু আকবার। আপনারা কি আছেন মাঠে? আলোচনা চলবে না বন্ধ করে দেব? ফালাম্মা, অনেকে কইছে না, কিন্তু আমি কিন্তু খেয়াল রাখি কে বলে কে বলে না।
এটা কিন্তু বুঝতেছি আমি। ফালাম্মা বালাগা মাজমাআল বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তারা দুইজনে চলতে থাকলেন, একটা পর্যায়ে এমন এক জায়গায় চলে গেলেন যেখানে যাওয়ার পরে তারা একটা পাথর দেখলেন। ওই পাথরের কাছে তারা বসলেন। কিসের কাছে? পাথরের কাছে তারা বসলেন। আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন? না বুঝলে আত্মলা দিবেন। আমি এলাকার মানুষ, কোনো সমস্যা নেই, কোনো বাফতাফ নাই, কথা বুঝেন নাই, কোনো আমার বাপ নাই যে একেবারে এই হয়ে যাবো গা, এই হয়ে যাবো গা, বুঝেন না কথাটা? আমি দূরের মানুষ না, আমরা অন্যখানে গেলে না অন্য হিসাব, এখানে তো আমরা বাড়ির মানুষ। কেউ আপনারা আমার স্বাস্থ্য ভাই, আমার বাপের লোক ওগুলো শোনেন না। আমি যে আব্দুল সামাদের ছেলে ওগুলো চিনেন, কথা বুঝছেননি? ইয়ানো বেটাগিরি দেয়লে কালকে সকালে কি কইবেন? কাঁচা বাটার কি আমরা চিনি না? কইবেননি। সুতরাং এত তাপ দরকার নাই। আমারও সবাই চিনেন, আমার বাপেরও চিনেন, আমার সদ্য গোষ্ঠী চিনেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং না বুঝলে কয়ে নেবেন। এইবার তারা দুজনে পথ চলতে থাকলেন, চলতে অনেক জায়গায় গেলেন, সেখানে একটা পাথর, ওই পাথরের কাছে গিয়ে তারা একটু বিশ্রাম নিলেন। কি নিলেন? একটু রেস্ট নিলেন। এই সময় যে ঘটনাটা ঘটলো, এমন সময় তার থলের মধ্যে যে মাছটা ছিল, এই মাছটা নিচ দিয়ে একটা সুরঙ্গ হইয়া সাগরের মধ্যে চইলা গেল। আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখেছেন, বাজি মাছটা চইলা গেল, এই দৃশ্যটা দেখেছেন তার সফর সঙ্গী, কিন্তু সফর সঙ্গী তাকে বলতেছে না ঘটনাটা কি না বলে তিনি চুপচাপ বসে রইলেন, তিনি কোনো কিছু বললেন না। এবার না বলে দুজনে বিশ্রাম শেষ হলো, এবার সামনের দিকে পথ চলা শুরু করার জন্য সিদ্ধান্ত নিল। সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার। তিনি কত চমৎকার করে উপস্থাপন করলেন। একটা পর্যায়ে মুসা পয়গম্বর তার সফর সঙ্গী যখন একটু দূরে চলে গেলেন, আবার অনেকটা রাস্তা হাঁটলেন, হাঁটতে হাঁটতে দুজনে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। এইবার সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার কাছে যে খাবার আছে, নাস্তা আছে, এই নাস্তাগুলো আমাকে বের করে দাও, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, এবার আমি খাবারটা খেয়ে নিব, আমি ক্ষুধার্ত। আল্লাহু আকবার। কি চাইলেন? নাস্তা। কি চাইলেন? নাস্তা চাইলেন। এভাবে আল্লাহ কথাটাকে উল্লেখ করেছেন, গাদা আনা, আমাদের দুইজনের নাস্তা প্রয়োজন, এবার নাস্তা আনো। এইবার যে কথাটা, লাকাদ লাকিনা ফি সাফারিনা হাযা নাসাবা, আমরা দুইজনে পরিশ্রান্ত হয়ে গেছি, মেহনত হয়ে গেছি। এইবার ওই যুবক জবাব দিচ্ছে, ক্বালা রাআইতা ইজ আওয়াইনা ইলা সাকরাতি ফাইন্নী নাসিতুল হুত। এবার যুবক জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যে আমাকে মাছ দিয়েছিলেন, ভাজি মাছ, এটা আমার থলির মধ্যে রেখে দিয়েছি। ওই ভুনা করা মাছটা আমার থলির মধ্যে ছিল। আমরা যেখানে বসেছিলাম, বসে বিশ্রাম নিয়েছি পাথরের কাছে, ওই পাথরের কাছে থাকার সময় থলি থেকে সুরঙ্গ হয়ে মাছটা সাগরে চলে গেছে। আল্লাহু আকবার। আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। কেন বলি নাই এটাও তিনি বলতেছেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আও আযকুরাহু, আমি আপনারে এজন্য বলি নাই, শয়তান আমারে ধোঁকা দিছে, ধোঁকা দিয়ে আমারে ভুলাই লইছে, আমি ভুল্লা যাওয়ার কারণে আপনারে আমি বলতে ভুলে গেছি। সুবহানাল্লাহ।